হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। আজকে উচ্চ প্রাথমিকের ডিভিশন বেঞ্চে ম্যাট কেসের মামলাটি উঠেছিল। আপনারা ভালো করেই জানেন যে আগামীকাল গত 28/2/2024 তারিখে এই মামলাটি উঠেছিল এবং আপনারা যারা উচ্চ প্রাথমিকের প্রার্থীরা রয়েছেন অবশ্যই আপনারা জয়নিংয়ের জন্য অপেক্ষা করছেন। ইতিমধ্যেই দীর্ঘ 7-8 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু উচ্চ প্রাথমিকের মামলা কিন্তু কোনোভাবেই নিষ্পত্তি ঘটছে না এবং উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়েও কিন্তু তেমন কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ আসছে না। তো ভিউয়ার্স, আজকে হাইকোর্ট থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসছে সেখানে কিন্তু জানা যাচ্ছে যে আজকে কিন্তু বিশেষ কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে না এবং আমরা ডেট কিন্তু আবারও হয়েছে। দেখুন, হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটটা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু হিয়ারিং থেকে কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ উঠে আসেনি। যেহেতু আপনারা দীর্ঘদিন অপেক্ষা করছেন, আপনাদের কিন্তু জয়নিং বা এই যে নিয়োগের বিষয়টা খুবই দরকার, তো সেখান থেকে আজকে আশা ছিল যে আজকে এমনি সামনে ভোটের একটা দামামা বেজে গেছে, এই ভোটের বিজ্ঞপ্তিগুলো আসতে চলেছে বা ভোটের বিভিন্ন নিয়মকানুন লাগু হবে, তার আগে সবাই এক্সপেক্ট করে আছেন যে এই নিয়োগটা সম্পন্ন হতে পারে বা এই নিয়োগ নিয়ে হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ কোনো রায় দিতে পারে। তো ভিউয়ার্স, একটা কথা জানিয়ে রাখি, এই মামলার কিন্তু আজকে কোনো ফাইনাল নিষ্পত্তি ঘটেনি। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে নেক্সট হিয়ারিং ডেট আগামী 6 মার্চ 2024, আগামী 6 মার্চ এই মামলার পরবর্তী শুনানির তারিখ রাখা হয়েছে এবং এর পরে কিন্তু আপনারা জানেন যে আগামী এপ্রিল মাসে ভোট হওয়ার একটা নির্দেশ দেওয়া আছে। সম্ভবত আমি বলেছিলাম আগের দিনের ভিডিওতে যে আগামী 6 মার্চের মধ্যে কিন্তু ভোটের সমস্ত কিছু নোটিফিকেশন বা নিয়মকানুন জারি বা ভোটের ডেট ইত্যাদি ডিক্লেয়ার করতে পারে পশ্চিমবঙ্গ সরকার এবং সেখান থেকে কিন্তু বলা যেতে পারে যে এই মামলা পরবর্তীতে এই ভোটের মাঝখানে আবারও হতে পারে কিনা সেটা নিয়ে কিন্তু একটা সংশয় রয়ে গেছে। তো সুতরাং দেখার পালা আগামী যে হিয়ারিংয়ের ডেট আছে 6 মার্চ, সেই দিন এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি ঘটছে কিনা, কারণ ভোট সামনে এসে গেলে কিন্তু তারপরে কিন্তু আবার এই মামলা কিন্তু পিছিয়ে যাবে। সুতরাং এটাই চাইবো যে আগামী হিয়ারিংয়ে এই মামলার নিষ্পত্তি হোক। ধন্যবাদ।